বিজেপির অন্তপক্ষে এই মুহূর্তে যেটা করা উচিত সেটা হলো আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জিকে একটা ভারতরত্ন পুরস্কার দেওয়া। তার কারণ তিনি যত গুণীজন তৈরি করেছেন সেটা সবচেয়ে বেশি সাপ্লাই করছে তো বিজেপিকে, এবং সবচেয়ে বেশি কাজে লাগছে বিজেপির। গুণীজন বিদগ্ধ না বিদগ্ধ আমি জানি না, কিন্তু বিদগ্ধ তো বটেই, যেটা শ্রমিকের কথাতে। এবং আর একটা খারাপ লাগছে আমার শ্রমিকের জন্য। শ্রমিককে আমি পার্সোনালি চিনি, সত্যি সত্যি তো ও একজন বিদগ্ধ ব্যক্তি, এটা মানতে কোনো ইসে নেই। আবার এটাতে কেউ না বলে বসে সমীরদা আবার এদের কাছাকাছি যেতে চাইছে, এটা বিশ্বনাথকে বলেছে, এটা যেন না বলে। এটা মাথায় রাখতে হবে যারা শুনছেন প্রোগ্রামটা, যারা বিশেষ করে বিশ্বনাথের সম্পর্কে বাজে মন্তব্য করছেন তারা জেনে রাখুন, যদি কিছু মানুষ অন্ততপক্ষে পশ্চিমবাংলায় দাঁড়িয়ে সত্যি কথা বলে লাস্ট 10 বছর ধরে, বিশ্বনাথ তাদের একজন। আমি এখানে ওপেন প্রোগ্রামে বলছি। যাই হোক, প্রসঙ্গতে আমি ফিরছি। তো বাজে লাগে শ্রমিকের জন্য কেন বলছি, শ্রমিক যখন প্রথমে কথাটা বলেছিল কোনো তৃণমূলীকরণ হতে দেব না, কথাটা কিন্তু ও অন্তর থেকে বলেছিল। কারণ একটা মানুষের বডি ল্যাঙ্গুয়েজও কিছুটা তো বোঝা যায়। হ্যাঁ, আমরা তৃণমূলীদের বডি ল্যাঙ্গুয়েজে বুঝতে পারিনি, তখন ওনারা যা যা বলতেন ওনাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখে মনে হতো সত্যি, পরে দেখলাম সব মিথ্যে, সেটা অন্য কথা। তো আমার যেটা দেখো সবচেয়ে বেশি আমাদের বাংলার মানুষের জন্য খারাপ লাগে, কিন্তু আমাদের বাংলার মানুষের দোষ আছে যেটা বিজেপি বুঝে গেছে। কি আমরা বাংলার মানুষটা খালি বাংলার মানুষ বলি, কেন আমরা ভারতবর্ষের মানুষ বললেই তো আর এই দোষ থাকে না? এই ভারতবর্ষের জন্য এই গুণীজনদের দরকার, কেন্দ্রীয় জায়গা থেকে এই গুণীজনদের দরকার। আমি যদি ভারতীয় ভাবি তাহলে আমাদের কোনো দুঃখ থাকবে না। আমরা কেন বাঙালি মানুষ বাংলার খালি ভাবছি, যে সত্যিই তো আমাদের বঞ্চিত করা হয়েছে। আমরা তো সত্যি এই লোকগুলোকে বঞ্চিত করেছিল বাংলার মানুষ। বাংলার মানুষ তো এই সমস্ত মানুষকে চায়নি। দিনের পর দিন তারা যে অত্যাচার করেছে, আজকে সত্যি সত্যি আমি সমস্ত মানুষকে কথা বাদ দিচ্ছি, বিজেপির কর্মীদের উপরে যা অত্যাচার করেছে, যতগুলো বডিকে ঝুলিয়ে দেওয়া হয়েছে, তার হিসেব কে রাখবে? সেইখানটায় দাঁড়িয়ে গোটা বাংলার মানুষ, যেখানে আমাদের শুনতে হয়েছে দিনের পর দিন, যেখানে একটি অন্য কমিউনিটি আছে, এক মুহূর্তে 1 মিনিট লাগবে যে সমস্ত লণ্ডভণ্ড করে দেবে, সেই দলের সেই সমস্ত নেতা নেত্রীদের যদি আমরা দেখি আজকে, তুমি ভাবো যে 20 জন এখনো মানে তোমার কি বলবো সাইড লাইনে ধারে বসে আছে, কখন মাঠে নামবে, এনসিপি এর সাথে যোগ দেবে, একদম জাস্ট সাইড লাইনে ধারে বসে আছে। এরা কারা? তুমি প্রত্যেকটি লোক দেখো। আজকে দেখো তৃণমূলটা ভেঙে, আমি যতই তৃণমূলের বিরোধিতা করি, তৃণমূলটা করেছিলেন তো মমতা ব্যানার্জি, ভুল থাকতে পারে, দোষ থাকতে পারে, পার্টিরা উঠে যেতে পারে, বা তার দলের লোকেরা অন্য দলে যেতে পারে, ইভেন বিজেপিতেও যেতে পারে, কিন্তু যারা বেরিয়ে গেল তারা কি একজনও সৎ লোক? একজন লোকও সৎ না। তারা আবার কি দাবি করছে? তারা এতটাই ইন্টেলিজেন্ট, মানে ভাবো কতটা মূর্খ হলে এটা করতে পারে, যেই তৃণমূলকে বাংলার মানুষ জানে যে এরা চোর, এরা অসৎ, এরা তোলাবাজ, এরা গরু পাচার করে, সেই তৃণমূলের নামটাই ব্যবহার করছে। মানে এরা ভাবো, এরা একটা নিজস্ব দলও করতে পারলো না। এটা তো বলতে পারতো যে তৃণমূল না ভাই, ঘাসফুল না ভাই, আমরা পদ্ম ফুলও না, আমি ধরে নিচ্ছি, আমরা ভাই কি বলবো শিউলি ফুল, ধূত্র তো অতি অবশ্যই ধূত্র ফুল ওদের বাঁচা উচিত ছিল, এটা কিন্তু ওকে ধন্যবাদ দিতে হয়। মানে চোখে ধূত্র দেখবে, ধূত্র ফুলই দেখবে। তো এই যে একটা অসম্ভব বাজে প্রক্রিয়া চলছে, যেটা বিজেপির যারা এখানকার নেতৃত্ব, তাদের কিন্তু একটা সময় এটার অ্যান্সারগুলো দিতে হবে। এবং আবারও বলছি, বিজেপির যে একটা সংস্কৃতি প্রথম দিকে তৈরি হয়েছিল, বিজেপি মারপিটটাকে অনেকটা কন্ট্রোল করেছে, তার জন্য সাধুবাদ। কিন্তু এই ডিম থেরাপিটা কন্ট্রোল করতে পারছিল না, এখন কিছুটা হলেও কমেছে, এটাকে আমরা ধন্যবাদ জানাই। এরা হওয়া উচিত নয় কোনো সভ্য দেশে। আইন আছে, কানুন আছে, প্রশাসন আছে, তারা ব্যবস্থা নিক, সেটা নিয়ে আমাদের, এবং এদের নেওয়া উচিতও, এটাও বলছি। একটা কাউন্সিলর পাবে না, মানে একটা রাধাকৃষ্ণের একটা গান ছিল যে এমন সতী কে এই নগরে, হ্যাঁ, তো যে সতী এমন মহিলা কে? তো এরকম একজন তৃণমূল কাউন্সিলর সাংসদ পাবে না যে যারা অনেস্ট। তাদের থেকে বিজেপির কি নিজেদের লোক ছিল না? বিজেপি তো এইবার যেমন ভোটে দাঁড় করিয়েছেন অনেককে, যারা আগে কোনো এই ধরনের আমরা সক্রিয় রাজনীতিতে দেখিনি। দারুণ দারুণ লোক আমাদের অর্থমন্ত্রী, আর এরা দারুণ দারুণ লোক আছে। এরকম তো বিজেপির অসংখ্য কর্মী আছে যারা ভালো কাজ করেন, কিন্তু যেটা বিজেপি করছে এটা পশ্চিমবাংলার জন্য অন্তত সর্বনাশ। তারা তাদের কেন্দ্রীয় লাভ দেখতে পারে, কিন্তু পশ্চিমবাংলার জন্য সর্বনাশ, এর উত্তর কিন্তু বিজেপিকে দিতেই হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।